চিত্রনায়িকা পূজা চেরি সিনেমার চেয়ে সাকিব খানের ব্র্যান্ড প্রমোশনে বেশি ব্যস্ত তিনি। সম্প্রতি পূজা চেরি ইসলামী ছাত্র শিবিরের অমুসলিম শাখার সদস্য হয়েছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়ে বেশ চটেছেন হালের এই অভিনেত্রী। কি হয়েছে আর কি জানালেন শিবির সভাপতি, বিস্তারিত থাকছে রিপোর্টে। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ছাত্র শিবিরে যোগ দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংবলিত প্যাডের একটি তালিকায় দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা কমিটিতে পূজা চেরি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক। পাশে লেখা রয়েছে পূজা চেরি অমুসলিম শাখা। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন পূজা চেরি। তার ফেসবুকে একটি পোস্টে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, মানুষ এমন অবান্তর পোস্ট কিভাবে করে তা আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই গুজব নিয়ে কথা বলা জরুরি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তিনি আরও লিখেন, কে বা কারা এই রিউমারটা ছড়িয়েছেন সে বিষয়ে তিনি অবগত নন। এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয়ও চলে এসেছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার ছড়ানো আসলে উচিত নয় যা জাতি, ধর্ম, বর্ণ সকল কিছুর উপর প্রভাব ফেলে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে একাধিক সূত্র নিশ্চিত করেছে ছড়িয়ে পড়া প্যাড এবং তালিকাটি ভুয়া। সবশেষে এই নায়িকা লিখেছেন, তিনি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে তিনি ভালোবাসেন এবং এটাই তার প্রফেশন। তিনি তার প্রফেশনকে সম্মান করেন এবং উপভোগ করেন। এই প্রফেশনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও উল্লেখ করেন। মূলত ইসলামী ছাত্র শিবিরের কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ থাকে না। নারীদের জন্য আলাদা সংগঠন রয়েছে তাদের, যেটি ছাত্রী সংস্থা হিসেবে পরিচিত। যে কারণে এই খবরটি যে ভুয়া সেটি সহজেই অনুমান করা যায়। এদিকে এই নিয়ে সম্প্রতি কথা বলেছেন শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন এবং সবাইকে ভুয়া গুজব এড়িয়ে চলার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।